আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, যেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস এবং খুবই পপুলার একটা ইফেক্ট। সো চলেন, এটা করার জন্য আমাদের কি কি লাগবে আমরা সেটা একটু দেখে নিব। ফার্স্ট অফ অল আমাদের একটা মডেল লাগতে পারে এবং আমরা এখানে একটা ব্রাশ ইউজ করেছি, সেই ব্রাশটা আমরা ডাউনলোড করে নিয়ে আসব। এই দুইটা লিংক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। চলেন আমরা স্টার্ট করি। এইখানে আমি একটা মডেল নিয়েছি, এই মডেলটাকে আমরা দুইটা কপি করে নিব ফার্স্ট অফ অল। সো আমি একটা কপি করার জন্য এটাকে ড্র্যাগ করে একদম নিচে লেয়ার প্যানেলের নিচে একটা প্লাস আইকন পাবেন, সেখানে ছেড়ে দিবেন, এটা কপি হয়ে যাবে। আমরা এই দুইটা লেয়ারের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার অ্যাড করব। সো আমি নিচের লেয়ারটাকে সিলেক্ট করে এখানে আমি এই প্লাস আইকনে একটা ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক লেয়ার অ্যাড হয়ে যাবে। সো আমি উপরের যে লেয়ারটা আছে এটাকে আইকনটা আমি অফ করে দিচ্ছি, আর মাঝখানের যে ব্ল্যাঙ্ক লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা ইউজ করব, এবং ব্রাশ টুলটা আমি এখানে ব্রাশ অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব। সো আপনারা ওখান থেকে সেম ব্রাশটা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে নিয়েছি, এবং এই ব্রাশের সাইজটা অনেক ছোট দেখাচ্ছে। সো আমরা এই ব্রাশের সাইজটা এখান থেকে ইনক্রিজ করতে পারবো, অথবা ম্যানুয়ালি যদি ইনক্রিজ করতে হয় তাহলে থার্ড ব্যাকের ইউজ করে আপনারা এই ব্রাশের সাইজটাকে বড় ছোট করতে পারবেন। তো আমরা মডেল হিসেবে সাইজটাকে বড় ছোট করে নিয়েছি, এবং এইখানে এসে আমরা একটা ক্লিক করতেছি, তাহলে এই অংশটা অ্যাকচুয়ালি ব্রাশে ঢেকে গেল। তার মানে ব্ল্যাঙ্ক যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে আমরা ব্রাশ দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমরা যেটা করব, মডেল লেয়ারটার আইকনটা অন করে দিব, এবং এই মডেল লেয়ারটাতে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট ইউজ করব। মডেল লেয়ারটাকে সিলেক্ট করবেন এবং নিচে এসে ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনারা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করবেন, তাতে করে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এবং আমরা এখানে একটা মার্ক করে দিব। ইভেন আমরা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। দেন আমি এই মডেলটাকেও এই ব্রাশের সাথে ক্লিপিং মাস্ক করে দিব। সো মাউসের লেফট বাটনে ক্লিক করবেন অ্যান্ড ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে দেখবেন যে আমাদের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং আর ব্রাশের সাথে মেইন মডেল সহ তিনটা একসাথে কিন্তু একই লেয়ারে কনভার্ট হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি আরেকটা লেয়ার নিব সবার উপরে, সেই ক্ষেত্রে আমি সবার উপরে লেয়ারটাকে সিলেক্ট করে নিব, এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু নতুন একটা লেয়ার আমার চলে আসবে। এখন এই লেয়ারটাকে সিলেক্ট করব, এবং এইটাকে আবার আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। এই তিনটা একসাথে এই ব্রাশের সাথে ক্লিপিং মাস্ক করা লাগবে। এখন আমরা ব্রাশ টুলে আছি, এবং আমি এখান থেকে জাস্ট সুইচিং করব, আমি কালার শিফট করব। আমি এখানে হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি। আমরা এই ব্রাশটাকে এখানে ইউজ করব। তাহলে দেখেন এই ব্রাশটা কিন্তু আমি এখানে ব্রাশটা আছে, বাট উপরে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, শুধুমাত্র ব্ল্যাক যে সাইডটা আছে সেই সাইডটাতেই কিন্তু আমি অ্যাপ্লাই করতে পাচ্ছি। তো এইভাবে করে আমরা উপরে এবং নিচে সব সাইডে আমরা এই ব্রাশটাকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করে দিব। ওকে, সো আমরা পুরোটাকে ব্রাশিং করে দিয়েছি। এখানে আমরা ইফেক্ট ইউজ করতে পারি। সো এই লেয়ারটাতেই আমরা যদি ডাবল ক্লিক করি মাউসের রাইট বাটনে, তাহলে আমরা পাচ্ছি লেয়ার স্টাইল নামে একটা অপশন। এই অপশনে এসে আমরা এখানে আউটার গ্লো ইউজ করতে পারি, যাতে করে এটা দেখতে ভালো লাগে। আপনারা আউটার গ্লোটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে কালার দিবেন, মডেলের সাথে যায় এমন কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, বা মডেলের আশেপাশে যে কালারগুলো আছে সেই কালারগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালারও অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আমাদের এখানে মডেল আশেপাশে এই কালারটাই আছে, অরেঞ্জ কালার। সো আমি অরেঞ্জ কালারটা নিয়েই এখানে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমি এখানে অরেঞ্জ কালার নিলাম। চাইলে আপনারা অন্য অন্য মাল্টিপল বিভিন্ন ধরনের কালার আছে, সেই কালারগুলো ইউজ করে দেখতে পারেন। সো এখানে অপাসিটি এবং ফ্লো এটা বাড়ালে কমালে এমন দেখাবে, এটাকে আমরা অপাসিটি কমিয়ে নিচ্ছি। নয়েজ হালকা করে দিবেন। স্পেয়ার্ড এটাকে কতটুকু মোটা করতে চান, এবং সাইজ এটাকে ঠিকঠাক করে নেবেন। ওকে, পাশাপাশি এখানে আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, এটা রিয়েলিস্টিক দেখানোর জন্য এখানে আপনারা ড্রপ শ্যাডো অপশনটাও ইউজ করতে পারেন। দেন ওকে প্রেস করলে আমাদের এখানে চলে আসছে একটা মডেল, এবং সেটার সাথে একটা টন পেপার ইফেক্ট।
খুব সহজে কিন্তু আপনারা এই ইফেক্টটা এভাবে ইউজ করতে পারেন। নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।